নমস্কার বন্ধুরা, আজ আমি শ্যামলী রায় আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে, এবং তারা সকলে খুব আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। আর আজকে আপনাদেরকে আমি আলুর পরোটা করে বানাবো। আজকে রাতের বেলাতে ডিনারে দারুণ দারুণ লাগবে, যেহেতু শীতকাল আলুর পরোটা খেতে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু প্লিজ আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাপোর্ট করছেন না, প্লিজ একটু সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি আলুর পরোটাটা করব। দেখুন, তার জন্য আমি কয়েকটা আলুকে সেদ্ধ করে, বড় আলু সেদ্ধ করে এটাকে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, এটা হচ্ছে একটা লঙ্কা, ভয়ঙ্কর লঙ্কা, এর নাম হচ্ছে বোম্বাই লঙ্কা। এত ঝাল হয়, আপনাদেরকে যারা খেয়েছেন তারাই বুঝবেন এই লঙ্কার কি ভয়ঙ্কর ঝাল এই লঙ্কাগুলো। এই দেখুন, সেই লঙ্কা আমি লঙ্কার অর্ধেকটা এখানে কুচো করে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটু রসুন ছিঁচে নিয়েছি, আর এখানে দেখুন একটু আমি আদা বাটা নিয়েছি। এবার তাহলে প্রসেসটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সবার প্রথমেই আমি আলুটাকে ম্যাশড করে নেব। আর এইখানে কিছুটা আটা নিয়েছি আমি ওই ডোটা বানাবার জন্য। আর দেখুন, আগে প্রথমেই আমি আলুটাকে ম্যাশড করছি, আর এদিকে একটা কড়াই আমি উনুনে বসিয়ে দিচ্ছি। আলুটাকে আমি হাতে ম্যাশড করব। এটাকে একটু সামান্য ছোট ছোট টুকরো হয়ে থাকলে কোনো অসুবিধে হবে না। এটা কিন্তু ওই গ্রাইন্ডারে বা আমাকে কদুকষে এটাকে কষানো চলবে না, গ্রেড। দেখুন, একটু প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু জোয়ান দিলাম। যেহেতু এটা আলুর পরোটা একটু তেল তেল পড়বে, জোয়ানটা দিলে হজমটা খুব ভালো হবে। এই অবস্থায় আঁচটাকে একদম সিম করে দিয়েছি। এবারে আগে প্রথমে রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু আমি আলুর পরোটা করছি, আমার আলুর পরোটাটা কিন্তু একটু স্পেশাল হবে। আপনারা খালি দেখতে থাকুন কীভাবে এটা একদম নতুন ধরনের, একদম নতুন টেস্টের একটা আলু পরোটা করাবো। এবার দেখুন, এই লঙ্কাটা দিয়ে দিলাম। একটু লঙ্কাটা ভাজা ভাজা সামান্য হতে হবে, বেশি ভাজলে এই রান্নাঘরে টেকা যাবে না, এত গন্ধ ছাড়বে, ভয়ঙ্কর ঝাল এগুলো। একটু ঝাল ঝাল হবে আলুর পরোটাটা। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আমি একটু মেথি আর ধনে কেটে রেখেছি। দেখুন, ধনে পাতা, এই যে ধনে পাতা আছে আর মেথি আছে, এটাকে আমি একসঙ্গে কেটে দিচ্ছি। আমি সামান্য একটু জল দিচ্ছি, মশলাটা কষাবো, একটু মশলা দেবো এতে। সামান্য একটু হলুদ দিচ্ছি, হলুদটা একদম অল্প দেবো। একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি। আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু খুব ভয়ঙ্কর ঝাল লঙ্কা দিয়েছি, তার জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। একটু মিট মশলা দিচ্ছি, এটা আমি 2 চামচ দিলাম। একদম স্পেশাল হবে আলুর পরোটাটা, তার জন্য খালি মিট মশলাটাই 2 চামচ দিলাম। দেখুন, আমি যে মেথি পাতা, ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াবো, খালি একটু নাড়াচাড়া করবো। 1 মিনিট নাড়াচাড়া করেই আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে হাতে করে ম্যাশড করে রেখেছিলাম, চটকে রেখেছিলাম যে আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো তরকারিটার সঙ্গে। এই আমার আলুটা হয়ে এসছে, আলুর পুরটা। এবারে দেখুন, একটু ধনে পাতা দিয়ে দিলাম। আগে আমি ধনে পাতা আর দিয়েছিলাম, ধনে পাতা আর মরচি পাতা দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি। একদম কষানো হয়ে গেছে, নুন টুন সব ঠিক আছে। এবারে আমি দেখুন, এটা হচ্ছে ভাজা মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে আমি খোলাতে ভালো করে এটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এটা 1 চামচ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি আলুর পুর। এবারে আমি আপনাদেরকে আটাটা মেখে ডোটা করে কিভাবে পুরটা ভরে বানাচ্ছি সেটা দেখাবো। দেখুন বন্ধুরা, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু চিনি দিচ্ছি। চিনি দিলেই এর মাত্রার এর টেস্টটা একেবারে 10 গুণ বেড়ে যাবে। এই চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। এবারে দেখুন, এরকম একটু একটু লাম্প থাকতে হবে, কিন্তু একদম যেন কাদা কাদা না। আর একটা থালাতে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে পুরটা ভরে দেখাচ্ছি কিভাবে আমি পরোটাটা বানাচ্ছি। আটাটা মেখে নেব, তার জন্য দেখুন আমি প্রথমে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে, যেমন একটা ময়দার আমরা রুটি করি সেই রুটির মতো একটা ডো বানিয়ে নেব, রুটি করার। আটাটা
প্রচণ্ড মানে শক্তও নয় আবার খুব নরমও নয়, মাঝারি দেখুন, মাঝারি ডো। আর যদি খুব শক্ত বানান না রুটিটা মানে পরোটাটা একটু শক্ত শক্ত হবে, খেতে ভাল লাগবে না, তাই আমি মাঝারি ডো বানিয়েছি। দেখুন খুব সহজে এটা নরম নরম হয়ে আছে। এবারে আমি একটু এখান থেকে লেচি পাকিয়ে নিয়েছি, আমি এটাকে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম, এবারে আমি এটাকে লেচি পাকিয়ে নিচ্ছি। রুটির গোলাগুলো করে নিয়েছি, এবারে আমি আলুটা একদম আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি দেখুন এই গোলাটাকে এরকম গোল গোল করে নেবো, এরকম একটু আটার ভেতরে দিয়ে এই যে এইভাবে এটাকে গোল গোল বাটির মতো করে নিচ্ছি। দেখুন যত বড় করা যায়, একটু পুরটা বেশি হলে খেতে খুব ভালো লাগবে, তাই আমি একটু বেশ বড় করে এটাকে বাটির মতো করে নিচ্ছি। এবার দেখুন এই এতটা মতো, একটু পুরটা বেশি দেব, দিলে খেতে খুব ভালো লাগবে, তার জন্য আমি এতটা একটু কমই দিলাম, মুড়তে হবে তো। এই দেখুন এইভাবে এটাকে এবারে আমি আস্তে আস্তে করে মুড়ে দেবো। এই মুখের জায়গাটা খুব ভালো করে টিপে মুড়তে হবে, যাতে একটু কোথাও ফাটাফুটি না থাকে, নাহলে বেলার সময় সব মশলাটা বেরিয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। দেখুন গোলাটাকে এরকম একটু কোট করে নিয়েছি, আর এইটা না আমি আপনাদেরকে আগেরটা দিকে এইরকম করে করলে এই দেখুন বাটির মতো গোল হবে, আর যদি এরকম চিত করে করেন তাহলে ছড়িয়ে যাবে, তাই এইভাবে করুন। দেখুন আমি আপনাদেরকে ওই জন্য এই লাস্টেরটা দেখাচ্ছি। দেখুন বাটিটা কি সুন্দর গোল হয়েছে। এবার এতে আমি এই মশলাটা একটু বেশি করে দিলে না, আলুর পুরটা একটু বেশি দিলে আলুর পরোটাটা দারুণ খেতে লাগে। আর যেহেতু এতে মেথি আর ধনেপাতা দেওয়া আছে, এই পরোটার স্বাদ একদম ভিন্ন ধর্মী হবে। দেখুন আমি রিফাইন অয়েল আর একটু ঘি দিয়ে বানাবো, তাহলে একেবারে মানে ফাটাফাটি টেস্ট হয়ে যাবে, আপনার আর ছাড়তে ইচ্ছে করবে না, তাই ঘিটা একটু দিয়ে দিলাম। এবারে আমি এটাকে বেলে নেব, একটু সামান্য একটু আটার কোটিং দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব, বেশি চাপ দেওয়া চলবে না। দেখুন একটাও মশলা বেরোবে না আমার, এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন এক ফোঁটা মশলা বেরোয়নি, আর আমি কতটা করে পুর দিয়েছি আপনারা প্রত্যেকেই দেখেছেন, খুব সুন্দর করে মানে পুরটা বেশি বেশি দিলে টেস্টটা বেশি হয়। এবার তাহলে সেঁকে নিচ্ছি। আমি একটা তাওয়া দেখুন আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, শিম আছে, তাওয়াটা অনেকক্ষণ আগেই আমি ওই 4-5 মিনিট আগে এটাকে একদম শিম আছে বসিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে ভেজে নেব। দেখুন আমার প্রত্যেকটা একটু মশলা বেরোবে না, দেখুন এখানে একটা মশলা বেরোয়নি, আর এটা হয়ে গেছে। এবারে এটাতে আমি একটু দেখুন তেল না দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিভাবে ফুলে উঠছে, দেখুন এই তুমি সাইডে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে, প্রত্যেকটা একটা মানে অফুলা হবে না, প্রত্যেকটা ফুলবে, দিলে বেশি ভালো হয়। দেখুন ফুলে উঠেছে আমার প্রত্যেকটা, এইভাবে ফুলে ফুলে হবে। আমি এইভাবে প্রত্যেকটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমার লাস্ট, এটা একদম লাস্টে ভাজছি, আমার ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা এরকম ডুমো ডুমো করে ফুলেছে প্রতিটা, দেখুন কিভাবে ফুলছে। পরোটাগুলো সব হয়ে গেছে। আর বন্ধুরা একটা টিপস বলে দিই, এর পরোটাগুলো না একটু আপনাকে একটু লাল লাল করে ভাজতে হবে, মানে হালকা ভাজা চলবে না, প্রত্যেকটা একটু কড়া কড়া একটু হালকা পোড়া পোড়া লাগবে, তাহলে দারুণ খেতে লাগবে। এই লাল লাল করে এতটা করে ভাজতে হবে। এবারে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি, আর সাজিয়ে দেবার আগে একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, যে কোনো এত গরম যে ছিঁড়বো কী করে তাই ভাবছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম মানে হয়ে গেছে, ভেতরটা হাফ হাফ হয়ে গেছে। এই দেখুন আলুটা বুঝতে পারছেন কিভাবে সুন্দর করে হয়ে গেছে। দেখুন ভেতর থেকে আরেকটা বার করে দেখাচ্ছি কীরকম ফুলেছে, একদম আলাদা আলাদা হয়ে যাবে। এই দেখুন দুটো পকেট সব আলাদা আলাদা, ভেতরে আলুর পুরটা রয়ে গেছে। বন্ধুরা আমার আলুর পরোটা একদম রেডি, রাতের বেলার খাবার ডিনারে দারুণ দারুণ লাগবে। আর আমি এখানে না একটা করেছি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি করেছি। ধনেপাতার চাটনিটা তেঁতুল দিয়ে করেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু তেঁতুলের পাল্টা বার করে ওতে দিয়েছি চিনি আর নুন দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। খেতে দারুণ হয়, একবার এই মানে ধনেপাতার চাটনি দিয়ে আলুর পরোটা খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর এই পরোটার তো তুলনাই হয় না। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে আরেক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আপনারা
অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে মঙ্গল আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।